আমরা ষড়যন্ত্রের যে কবল থেকে এখনো পর্যন্ত মুক্ত হতে পারি না। আল্লাহর উপরে ভরসা করছি। যত ষড়যন্ত্র দেশি বিদেশে চলছে, যে মেকানিজম আমরা দেখেছি, আমিরে জামাত বারবার উনি মিডিয়ার সামনে জানিয়েছেন যে বুকে কষ্ট নেওয়ার পরও আমরা ফলাফল মেনে নিয়েছি। তো অন্যায় কোনো কাজে আমরা সাপোর্ট করব না, বরদাস্ত করব। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এইটার উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের সহায় হন, আমিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এখানে আমাদের আগে যারা কথা বলছিলেন, আমি কিছু কিছু শুনেছি বাইরে থেকে। আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদগণ উপস্থিত আছেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন নানাজান মাওলানা অধ্যক্ষ আব্দুল হামিদ, উপস্থিত আছেন অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন উস্তাদজি, এরপরে ডক্টর আনাম আব্দুর রশিদ উস্তাদজি, আরও অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা ইকরাম। আমরা ষড়যন্ত্রের যে কবল থেকে এখনো পর্যন্ত মুক্ত হতে পারি না। আল্লাহর উপরে ভরসা করছি। যত ষড়যন্ত্র দেশি বিদেশে চলছে, যে মেকানিজম আমরা দেখেছি, আমিরে জামাত বারবার উনি মিডিয়ার সামনে জানিয়েছেন যে বুকে কষ্ট নেওয়ার পরও আমরা ফলাফল মেনে নিয়েছি। তো অন্যায় কোনো কাজে আমরা সাপোর্ট করব না, বরদাস্ত করব। যে সামনে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালে কী রেখেছে। যত ষড়যন্ত্র হবে আমরা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এইটার উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের সহায় হন, আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আমানতু বিল্লাহ। একান্ত শ্রদ্ধেয় সভাপতি, পরম শ্রদ্ধেয় আসেতায়ে কেরাম, মেহমানবৃন্দ, একান্ত শ্রদ্ধেয় মজলিসুল মুফাসসিরিনের দেশ সেরা মুফাসসিরিনে কেরাম, মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করার পাশাপাশি আমরা যারা আজকে একত্রিত হয়েছি, শেষ দশক হওয়ার কারণে অনেক ভাইদেরকে আমরা এখন একসাথে বসতে পারিনি, কিন্তু আমরা যারা আছি, আমরা নেশনকে, জাতিকে, বিশ্বকে যে মেসেজ সবসময় দিয়ে যাই, আল্লাহর হস্তে আমরা ইখতিলাফাতের বিষয়ে একেবারে জিরোতে চলে যেতে চাই। ইখতিলাফ মাসাইল যতই থাকুক, কিন্তু ইফতেরাক যেন না হয়, এ ব্যাপারে আমি নিজকে জড়িয়ে সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব। মতান্তর হবে, কোনোভাবেই মনান্তর হবে না, এ ব্যাপারে আপনাকে আমাকে নিশ্চিত হতে হবে। 2 নম্বর হলো যে আমরা কোশ্চিনকালেও কোনো ভাইকে, কোনো বক্তাকে, কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, কোনো গোত্রকে, কোনো মাযহাবকে তাহকির, তুচ্ছ তাচ্ছিল্য এবং সমালোচনার দিকে নিয়ে যাব না। কারণ উস্তাদ জয়নুল আবেদিন উস্তাদ সহ আমরা একবার আসতেছিলাম 2022 সালে কক্সবাজার থেকে একটা প্রোগ্রাম সেরে, একটা অর্ধউলঙ্গ মহিলা আমাদেরকে দেখে পিছন ফেরে ওরে বাটপার বলে চিৎকার দিয়ে উঠলো। হুজুর বললো, এই কী হলো? এই মহিলা আমাদের সাথে এরকম বললো, ওরে বাটপার বলে উঠছে। আমি ওস্তাদের হাতটা ধরলাম, কিছু বলতে দিলাম না। পরে এপারে এসে বলে, ওস্তাদ আসলে সমস্যা হলো এটা না, সমস্যা আমাদের বক্তাদের, এক বক্তা আরেক বক্তারে বাটপার বলছে, এটা রাস্তাঘাটে ট্রল করে, সেটা আমাদের ভাগেও পড়ছে। যাই হোক, আল্লাহর রাস্তে আমরা কোশ্চিনকালেও কোনো ভাইকে, কোনো বক্তাকে, কারণ এটা আমাদের সিফাত নয়, এর সিফাত হলো ইহুদি খ্রিস্টান পণ্ডিতদের। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে, ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ, এটা তাদের অভ্যাস। আর কোনো বিষয়ে ইখতিলাফি যে যত বিষয় থাকুক, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ থেকে একটি উসুল আছে, সবাই জানেন, ইজা রাআইতা রাজুলান ইয়ামালু আমালান ওয়া কাদ ইখতিলাফা ফীহি ওয়া আনতা তারা গায়রাহু ফালা তানহাহু। যদি কোনো ব্যক্তিকে কোনো বিষয়ে আমল করতে দেখেন যে বিষয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, বুঝতে হবে যে এটা শরীয়ত আমরুন মুআসসা, এটা প্রশস্ত করে দেওয়া হয়েছে। অতএব এই নফল ওয়াজিব, ফরজ, নফল সুন্নাত ওয়াজিবের ব্যাপারে ইখতিলাফের বিষয়ে যারটা তাকে করতে দিন, ফালা তানহাহু, তাকে নিষেধ করবেন না। অতএব এই উসুল যদি আমরা মনে রাখি এবং আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে পারি, এই দেশে আপনারা যারা, সবশেষে এই কথাই বলবো, আপনারা যারা দ্বীনের দায়ী হিসেবে হিকমতের সহিত ময়দানকে
কন্ট্রোল করছেন। আপনাদের দাওয়াতের মাধ্যমে এ দেশকে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, অপরাধমুক্ত, মাদকমুক্ত, আর বর্তমানে শুরু হয়েছে চাঁদাবাজ, আগেও ছিল, আবার ব্যাপক আকারে শুরু হয়েছে, টেন্ডারবাজি শুরু হয়েছে, আজিমপুর গোরস্থানেও টেন্ডারবাজি শুরু হয়েছে। অতএব সমস্ত টেন্ডারবাজ মুক্ত এই সমাজ বিনির্মাণের জন্য আপনাকে আমাকে ঐক্যবদ্ধভাবে ইখলাসের সহিত নিরলস পরিশ্রম চালিয়ে যেতে হবে। মহান মুনিব আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ব্যানারের বাইরের মানুষ, অর্থাৎ আমি মাজলিসুল মুফাসসিরিনকে ভালোবাসি, হয়তো আমি এইটার ব্র্যাকেটে কাজ করি না। মাজলিসুল মুফাসসিরিনের আবেদনটা অনেক বড়, বাংলাদেশব্যাপী, এবং যারা আলহামদুলিল্লাহ তাফসিরের ময়দানে আছেন, মানুষের কি পরিমাণ ভালোবাসা আছে সেটা আপনারা নিশ্চয়ই আঁচ করতে পারেন, আমরাও পারি। আমার আত্মসমালোচনার জায়গাটা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা কালামে হাকিমে সওমকে কেন্দ্র করে বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমি ইহতিসাবের জায়গাটা একটু আসব। আসলে বক্তব্যে উঠলে তো অনেক পরামর্শ দেওয়া যায়, পারফরমেন্সটা খুবই কঠিন এবং সেটা কন্টিনিউ করাটা আরও কঠিন। আমরা নানান কাজ করতে যেয়ে যারা আমরা আলেম হিসাবে পরিচিত দাবি করি, আত্মসমালোচনার জায়গাটা হলো যে আসলেই ইলমি জায়গার যে হক, আমি ব্যক্তি আলেম ডেজিগনেশন নিয়ে সেটা কতটুকু পালিত হয়। আমি যদি আরও স্পেসিফিক করে বলি যে আলেম হওয়ার সাথে আরবি জানা, কোরআন হাদিস জানাটা খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এক গ্রুপ বড় বড় আলেম আছেন যারা বিশেষ করে আমাদের মক্কা, মদিনা, আজহার থেকে পড়ে আসা মানুষ, তারা কিছুটা চুপচাপ, এতটা ফোকাসড না, ক্যামেরার সামনে নেই। আরেক ধরনের আমাদের ওলামা ইকরাম আছেন যারা অত অধিকে হয়তো পড়েননি, আমাদের বাংলাদেশি সিস্টেমে পড়াশোনা করা, কিন্তু ক্যামেরা বা ময়দানে ফোকাস। আমি বলবো এই দুটো জায়গার কম্বিনেশন। যেহেতু আমি নিজেও মাঝে মাঝে মাঠে ময়দানে মাহফিল করেছি, তো মাহফিলের ক্ষেত্রে কেতাবি কথার চাইতে, মৌলিক ইস্যুর চাইতে কিছু কম মৌলিক, কিছুটা লুসিড, কিছুটা মজাদার পাবলিক ফিল্ডে বললে মানুষ সেটা নেয়। কিন্তু তিন যেমন তাড়াতাড়ি গরম হয় আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়, ঠিক মৌলিক কেতাব থেকে কথা না বললে, তাফসির না আসলে মাঠ একটু হয়তো গরম হয়, কিন্তু মাঠ ছাড়ার আগে যে মেসেজ দেওয়া হয়েছে সে মেসেজটাও হারিয়ে যায়। আমার খুব আবেদন থাকবে এটা আত্মসমালোচনার জন্য যে এইখানে সাপোজ কেতাব আছে, আমি নিজেই কেতাবগুলোর নাম দেখছিলাম যে অনেক কেতাবের নাম আমি জানি না। খুব ক্লোজলি যদি মুফাসসির যিনি, তার কাছে নিশ্চয়ই তাফসির ইবনে কাসির থাকে। একদম নিজের পর্যালোচনা হলো যে তাফসির ইবনে কাসিরের আরবি টু আরবি বা আরও যত তাফসির আছে মোটামুটি আরবি টু আরবি তার এরাব, এটুকু কি আমি বুঝি নাকি আমার একটু অসুবিধা হয়ে যায়? যদি এমন হয় তাহলে যে ভাই আমি ময়দানে ফোকাস, সে ভাই আমার বহু আজহারি মাক্কি মাদানি মানুষ আছে, তার কাছ থেকে আমি একটু শিখে নিব। মানে আরবিতে বলে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। আমার শেষ কথা হবে, আমরা আল্লাহর জন্য কাজ করি, যিনি যে আমরা মুফাসসির যতটুকু ইলম ময়দানে পালন করি বা বলে থাকি, সেটুকু আমার ব্যক্তির আমল হওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেটা যদি না হয় প্রিয় ভাইরা, তার কিছু নেতিবাচক রেজাল্ট আসে। সেটা হচ্ছে যে আলেমের সন্তান আলেম হয় না। হয়তো কথাটা একটু খারাপ, আলেমের সন্তান আলেম হয় না, সেটা হইল ইলমি আমানত ইন্টারনালি খেয়ানত করা হয় বলে, অথবা জাগতিক কারণে আমি অন্য রিজিক এবং পজিশন অন্য জায়গায় ডিপেন্ড করি, আল্লাহর উপরে ডিপেন্ড করি না বলে। আমার এই দুটো পর্যালোচনা, একটা হচ্ছে আমি আলিম, আমি মুফাসসির, আমি যেন কেতাবের সাথে যেন সুবিচার করি। দুই হচ্ছে সেটার আমল যেন আমি, আমার পরিবার, আমার ব্যক্তি হয়, এবং এটাকে ধরে যেন আমার আলিম ইলমি যেই তুরাস, এটা যেন আমার সন্তানদের ভেতরে একটু আমি ইনডোর্স করে যেতে পারি। আমার এই নিবেদন দুটো,
আমি ছোট মানুষ, বড় বলে ফেলেছি, হয়তো ভুল হলে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলকে একসাথে জান্নাতুল ফেরদাউসের জায়গা দান করুন।